এটা কি করে সম্ভব? অভ্র কি করে জানতে পারলো এসব? তার মানে কি কনক কনক বলেছে ওকে? অভ্র, কি যাতা বলছিস তুই? ঝিলমিলের অনেক দোষ থাকতে পারে, ও অনেক অন্যায় করেছে, কিন্তু নিজের পরিবারের এত বড় ক্ষতি ও কখনো করতে পারে না। ও কি কি করতে পারে আর কি কি করতে পারে না সেটা নিয়ে আমার মনে কোনো সংশয় নেই মা। এটাই হবে যে তোমাদের যা যা জানার ওর কাছেই জানতে চাও। কেন? আমি কেন কিছু বলবো? হ্যাঁ, তুমি আজকে আমাকে কাঠ করায় দাঁড় করাবে দেখে বাড়ির সবার সামনে যা নয় তাই বলে যাচ্ছ। তাই যা বলার তুমিই বলো। ভাই আমি একটা কথা বলি, শুধু শুধু বাইরের অশান্তি ঘরে এনে কি লাভ? ঠিক বলেছো বৌরানী, কিন্তু যদি সেই অশান্তির কারণটা ঘরের ভেতরেই উপস্থিত থাকে তাহলে কি করা উচিত তুমি বলো? তুই শিওর হচ্ছিস কি করে? ঝিলমিলকে অ্যাকিউজ করার আগে তোকে সত্যিটা জানতে হবে। আমারও সেটাই মনে হয় ভাই। যা কিছু ঘটেছে তার জন্য কেন দিদিভাইকে দায়ী করছো? দেখ, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করে দূরে সরে যাওয়া অনেক সহজ, কিন্তু সহজ মানে যে ঠিক তা নয় অভ্র। এমনও তো হতে পারে যে এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। কেউ হয়তো ইন্টেনশনালি আমাদের সংসারে ভাঙন ধরাতে চাইছে। তোর বাবা একদম ঠিক বলছে অভ্র, এরকম এক পেশে চিন্তাধারা ধরে রাখিস না। হাজার হোক ঝিলমিল আমাদের বাড়ির বউ। না, আমি কেউ নই এ বাড়ি। এর প্রমাণ আমি আগেও পেয়েছি, আজকেও পাচ্ছি। আপনি আপনার ছেলেকে একবার জিজ্ঞেস করুন না, এত বড় অপমান দিচ্ছে আমার ওপর। ওকে জিজ্ঞেস করুন ওর কাছে কোনো প্রমাণ আছে কিনা। ঝিলমিলকে জিজ্ঞেস করছে অভ্র, ওর কথার উত্তর দাও। আমি জানতাম তুমি ঠিক এই প্রশ্নটাই করবে, কিন্তু আমিও প্রস্তুত হচ্ছিলাম। এনাও ছোট মা, তোমার অভ্র অতটাও বোকা নয়। তোমার শিক্ষায় বড় হয়েছে আমি। নীতি জ্ঞান প্রমাণ যুক্তি ছাড়া কোনো কাজ করি না আমি। ওর ফোনটা একবার চেক করো, ওর কল লিস্টে অরুণেশ চ্যাটার্জির নাম্বারটা কি করে এলো ওর কাছে সেটা জানতে চাও? সেদিন যখন বৌরানী আমাদের ওই বাড়িতে হারিয়ে গেছিল সেদিন অরুণেশ চ্যাটার্জির সাথে কি কথা বলছিল জানতে চাও ওর কাছে? আমি কিছু জানি না, আমি সত্যি কিছু জানি না। এই নাম্বারটা থেকে বারবার আমার কাছে ফোন আসে, আমাকে খুব ডিস্টার্ব করে, এই নাম্বারটা ব্ল্যাকমেল করে। কিন্তু বিশ্বাস করে ছোট, আমি কাউকে কিচ্ছু বলিনি, একটা কথাও বলিনি আমি। মা আমার মনে হয় দিদিভাই ঠিক বলছে। মা, ওই লোকটা যে আমাদের বাড়ির প্রত্যেককেও নিশানায় রেখেছে সেটা তো আমরা সবাই জানতাম। হয়তো দিদিভাইকেও ফাঁদে